নমস্কার সকলকে, আমি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমি ডিএসসি 2A তোমাদের যে পেপারটি আছে এনভায়রনমেন্টাল সোশিওলজি, সেটার কিছু ইম্পর্ট্যান্ট সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই কিন্তু পরীক্ষার আগে দেখে যাবে। চলো দেখে নেওয়া যাক। তো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের কাল থেকেই কিন্তু সিক্স সেমিস্টার তোমাদের শুরু হয়ে যাচ্ছে। আমি অলরেডি কোর কোর্সের দুটি পেপারের সাজেশনস করে দিয়েছি, আলোচনা করেছি ভিডিওতে। আজকে আমি ডিএসসি 2A এনভায়রনমেন্টাল সোশিওলজির প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত আমি প্রথমে শর্ট প্রশ্ন, কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই পেপারের সাজেশনসের ক্ষেত্রে আমি অনেকটাই ছোট করেছি সাজেশনস, যাতে তোমাদের হেল্প হয় বাকি দুটো পেপারের থেকে। তো প্রথম যে শর্ট প্রশ্নটা তোমরা পড়বেই সেটা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই এনভায়রনমেন্টাল সোশিওলজি, পরিবেশীয় সমাজতত্ত্ব বলতে কি বোঝো। Very, very important. Number two, who is the author of the book An Invitation to Environmental Sociology? An Invitation to Environmental Sociology গ্রন্থের লেখক কে? Next, what is the most basic contribution of sociology in the study of environmental problems? পরিবেশগত সমস্যা অধ্যয়নে সমাজতত্ত্বের সবথেকে মৌলিক অবদানটি কি? এটা তোমরা দেখে যেতে পারো। নেক্সট, নাম্বার 4, নেম দি অথর অফ দি ফলোয়িং ওয়ার্ক। দুটো ওয়ার্কের কথা বলা হয়েছে, স্টেইং অ্যালাইভ, উইমেন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং 2 নম্বর পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড দি পলিটিক্স অফ ইকোলজি। এই নিম্নলিখিত কাজ বা গ্রন্থগুলো, দুটো যে গ্রন্থ, সেই দুটি গ্রন্থের লেখককে এই তোমরা দেখে যাবে অবশ্যই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে এগুলো। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ পলিটিক্যাল ইকোলজি? পলিটিক্যাল ইকোলজি কাকে বলে? দেখে যেতে পারো। নেক্সট, হোয়াট ইজ ইকোফেমিনিজম? বাস্তু নারীবাদ কাকে বলে, বা পরিবেশীয় নারীবাদ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে তোমাদের জন্য, অবশ্যই দেখে যাবে। নেক্সট হচ্ছে স্টেট টু ক্রিটিসিজম এগেইনস্ট ইকোফেমিনিজম। ইকোফেমিনিজম যখন পড়বে তার দুটো সমালোচনাও কিন্তু 2 নম্বরের জন্য তোমরা দেখে যাবে অবশ্যই। নেক্সট, নাম্বার 8, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফেমিনিস্ট এনভায়রনমেন্টালিজম? নারীবাদী পরিবেশবাদ বলতে কি বোঝানো হয়? এটাও ভালো করে তোমরা দেখে নেবে। নেক্সট, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এনভায়রনমেন্টাল গ্লোবালাইজেশন? পরিবেশগত বিশ্বায়ন বলতে কাকে বোঝানো হয়? ভালো করে পড়বে এটাও। নেক্সট 10 নম্বর, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? বিশ্ব উষ্ণায়ন কি? সহজ, দেখে নেবে। নেক্সট হচ্ছে রাইট টু মেজর আর্গুমেন্টস অফ দি রিয়েলিজম ভার্সেস কনস্ট্রাকশনিজম ডিবেট। বাস্তুবাদ বনাম নির্মাণবাদ বিতর্কের প্রধান দুটো বক্তব্য কি? এই দুটো কনসেপ্টের প্রধান বক্তব্য কি, অর্থাৎ রিয়েলিজমরা কি বলছে, আর্গিউ করছে, এবং কনস্ট্রাকশনিস্টদের মেন বক্তব্যটা কি? নেক্সট, নাম্বার 12, মেনশন ওয়ান ক্রিটিসিজম এগেইনস্ট সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট। এই সোশ্যাল কনস্ট্রাকশনিস্টদের বিরুদ্ধে একটা সমালোচনা তোমাদের কিন্তু লিখতে হবে। নেক্সট, হোয়াট ইজ ওজোন হোল? তোমরা দেখে নিতে পারো ওজোন হোল কাকে বলে। আচ্ছা, নাম্বার 14 কি থাকছে দেখে নি। রাইট টু ডিফারেন্সেস বিটুইন পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকোলজি। রাজনৈতিক এবং অপলিটিক্যাল ইকোলজি, রাজনৈতিক এবং অরাজনৈতিক বাস্তুশাস্ত্রের মধ্যে দুটো পার্থক্য লেখো, দেখে নিতে পারো। আরেকটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিফাইন রিস্ক সোসাইটি। আসার সম্ভাবনা প্রবল। রিস্ক সোসাইটি কাকে বলে? নেক্সট, নাম্বার 16, হোয়াট টাইপ অফ কনফ্লিক্ট রাইজ ইন রিস্ক সোসাইটি? রিস্ক সোসাইটিতে কি ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়? এটাও তোমরা পড়বে। এছাড়াও আরেকটি প্রশ্ন, মেনশন ওয়ান ক্রিটিসিজম এগেইনস্ট রিস্ক সোসাইটি, অর্থাৎ রিস্ক সোসাইটির বিরুদ্ধে একটি সমালোচনা উল্লেখ করো। আর এবং নাম্বার 18, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডিলোকালাইজেশন অফ রিস্ক? ঝুঁকির ডিলোকালাইজেশন বলতে কি বোঝানো হয়েছে? রিস্ক সোসাইটির পোর্শনটা খুব ভালোভাবে দেখে যাবে, প্রশ্ন আসবেই এবারে রিস্ক সোসাইটি থেকে। নাম্বার 19, হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল মুভমেন্ট? পরিবেশগত আন্দোলন বলতে কি বোঝো? ভালো করে দেখে নেবে। নেক্সট, নাম্বার 20, মেনশন নেম অফ ওয়ান লিডার অফ নর্মদা বাঁচাও অ্যান্ড চিপকো মুভমেন্ট।
নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ করো। এটা তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দি এম অফ নর্মদা বাঁচাও মুভমেন্ট। নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য কিন্তু কি ছিল, দেখে যাবে তোমরা অবশ্যই। নেক্সট হচ্ছে ওয়্যার ওয়াজ চিপকো মুভমেন্ট অর্গানাইজ ফার্স্ট। চিপকো আন্দোলন প্রথমে কোথায় সংগঠিত হয়েছিল? খুব ইজি এগুলো কিন্তু প্রশ্নগুলো। হ্যাঁ, যে নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য কি ছিল, নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতার নাম, চিপকো আন্দোলন প্রথম কোথায় সংগঠিত হয়েছিল, এগুলো খুব কিন্তু সহজ প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই দেখবে। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মেন এম অফ চিপকো মুভমেন্ট। চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? Next, name two movements where women are actively involved in fight against environmental injustice. অর্থাৎ দুটি আন্দোলনের নাম লেখো যেখানে মহিলারা পরিবেশ বাঁচাতে সক্রিয় অংশগ্রহণ করেছে। দেখো কত সহজ সহজ এই প্রশ্নগুলো। নেক্সট, হোয়াট ইজ নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম, দেখে নিতে পারো তোমরা। নেক্সট, মেনশন থ্রি ফাংশনস অফ এনভায়রনমেন্ট অ্যাজ স্পেসিফিক বাই ক্যাটন অ্যান্ড ডানলাপ। ক্যাটন এবং ডানলাপের উল্লেখিত পরিবেশের তারা তিনটে কার্যাবলীর কথা উল্লেখ করেছিলেন, সেটা অবশ্যই দেখে নিতে পারো। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট 27, নেম দি থিঙ্কার্স হু হ্যাভ গিভেন দ্য আইডিয়া অফ ট্রেডমিল অফ প্রোডাকশন। ট্রেডমিল অফ প্রোডাকশনের ধারণাটি কে দিয়েছিলেন? নেক্সট থাকছে হোয়াট আর দি মেন আর্গুমেন্টস ইন ফেভার অফ জিএম ক্রপস। জিএম বা জেনারেলি মডিফাইড শস্যের সপক্ষে প্রধান যুক্তিগুলি কি? এগুলো তোমরা বড় প্রশ্নতেও যখন পড়বে তার মধ্যেই ছোট প্রশ্ন হয়ে যাবে আশা করি। এছাড়াও দেখো নেম দি জিএম ক্রপস হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস ফার্স্ট ইন ইন্ডিয়া। সুতরাং এখানে খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু এই পেপারে এইরকম ভাবে আছে। তোমরা খুব ইজি কিন্তু নাম্বার তুলতে পারো শর্ট প্রশ্ন থেকে এই এনভায়রনমেন্টাল সোশিওলজি। নেক্সট হচ্ছে হু ইন্ট্রোডিউস দ্য ট্রেডমিল থিওরি অফ প্রোডাকশন। দেখো কতটা সহজ সহজ, শুধু নামগুলো একটুখানি মুখস্থ করতে হবে, কোথায় আন্দোলনগুলো হচ্ছে, কারা করছে, কোথায় হচ্ছে তাদের ইম্পর্টেন্স কি, এই জায়গাগুলো তোমরা দেখে গেলেও কিন্তু খুব ভালো হবে আশা করি। নেক্সট 31, হোয়াট ইজ ইকোলজিক্যাল মডার্নাইজেশন। ইকোলজিক্যাল মডার্নাইজেশন কি বা কাকে বলে? নেক্সট 32, হু প্রপাউন্ডেড ইকোলজিক্যাল মডার্নাইজেশন অ্যাজ আ থিওরি। ইকোলজিক্যাল মডার্নাইজেশনের তত্ত্বটি কার প্রস্তাবিত, এটা দেখবে। নেক্সট হচ্ছে নেম আ ফিউ এনভায়রনমেন্টাল চেঞ্জ দ্যাট হ্যাজ অ্যাফেক্টেড সোসাইটি। সমাজকে প্রভাবিত করে এমন কয়েকটি পরিবেশগত পরিবর্তনের উল্লেখ করো। এছাড়াও তোমরা দেখে নিতে পারো ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থায়ী উন্নয়ন, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস পেপারেও ছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, সেখান থেকেও দেখে নিলে হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি নেম এনি টু লিডিং সিড কোম্পানিজ অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বিখ্যাত যে কোনো দুটো বীজ কোম্পানির নাম। সুতরাং এখানে আমি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্টের থেকেও বড় কথা হচ্ছে এখানে যে 35টা প্রশ্ন দিলাম সেখানে দেখবে 8-10টা খুব ইজি সহজ। হ্যাঁ, তেমন ভাবে কিন্তু তোমাদের বারবার পড়ে মুখস্থ করার মানে খুব ইন ডিটেলস কিছু নয়, স্পেসিফিক করে অনেক প্রশ্ন রয়েছে, অনেক নাম, বইয়ের নামগুলো অবশ্যই পাশাপাশি বলে নিচ্ছি যে অনেক বইয়ের সিলেবাস থেকেই কিন্তু বইয়ের নাম তুলে তুলে দেয় যে এই বইটির লেখককে, এই গ্রন্থের লেখককে। এই জায়গাগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এই 35টা প্রশ্ন খুব ভালোভাবে পড়লে আশা করি তোমরা কিন্তু 90% কমন কিন্তু এই শর্ট প্রশ্ন থেকে পেয়ে যাবে, আমার পার্সোনালি তাই মনে হয়। নেক্সট আমি ব্রড প্রশ্নে আসি, ব্রড কোশ্চেনে আসি, 5 এবং 10 নম্বর। এখানেও খুব ছোট, খুব বিশাল আমি অনেক আগের পেপারের মতো অনেক প্রশ্ন এখানে রাখিনি। প্রথমত তোমাদের অবশ্যই তোমরা পড়বে রাইট এ নোট অন এমার্জেন্সিস অফ এনভায়রনমেন্টাল সোশিওলজি। যেহেতু পেপারটাই এনভায়রনমেন্টাল সোশিওলজি, সেখানে তোমরা অবশ্যই পরিবেশগত সংস্থাদের উদ্ভব সম্পর্কে টিকা কিন্তু পড়ে যাবে। নেক্সট, ডিসকাস দি নেচার, স্কোপ, চ্যালেঞ্জেস অফ এনভায়রনমেন্টাল সোশিওলজি অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। অর্থাৎ একটি একাডেমিক ডিসিপ্লিন হিসেবে পরিবেশগত সংস্থাদের প্রকৃতি, পরিসর এবং সমস্যা সম্পর্কে আলোচনা করো। এইটা আলাদা আলাদা করেও আসতে পারে, যে ডিসকাস দি স্কোপ অফ এনভায়রনমেন্টাল সোশিওলজি বা রাইট এ নোট অন নেচার অফ এনভায়রনমেন্টাল সোশিওলজি, এরকমভাবে ভেঙে আসতে পারে। এবং চ্যালেঞ্জেস দিয়ে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল যে এই এনভায়রনমেন্টাল সোশিওলজির চ্যালেঞ্জেসগুলো কি, সমস্যার জায়গাগুলো নিয়ে আলোচনা করো। হ্যাঁ, তো এইভাবেও কিন্তু ভেঙে প্রশ্ন আসতে পারে। নেক্সট আরেকটা বড় ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট এ শর্ট নোট অন দি রিস্ক সোসাইটি। আমি শর্টেও বললাম, ব্রডেও বললাম, রিস্ক সোসাইটিটাকে কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নেবে।
নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য রিজন বিহাইন্ড দ্য মোবিলাইজেশন এগেনস্ট জিএম ক্রপস ইন ইন্ডিয়া? জিএম ক্রপসটাও খুব ভালোভাবে তোমরা পড়বে, জিএম শস্য আবাদের বিরুদ্ধে ভারতে কেন আন্দোলন হয়েছিল। এছাড়াও আরেকটি প্রশ্ন, ডেসক্রাইব দি নেচার অফ মুভমেন্ট হুইচ ইন্ডিয়া ফেসড উইথ দি ইন্ট্রোডাকশন অফ জিএম ক্রপস, অর্থাৎ জিএম শস্য আবাদের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে সমস্ত আন্দোলন হয়েছিল তার প্রকৃতি বর্ণনা করো। এই দুটো প্রশ্ন তোমরা একসাথেই আশা করি পড়ে নিলে হয়ে যাবে। নেক্সট হচ্ছে, হোয়াট আর দি বেসিক প্রপোজিশন অফ ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি? ইকোলজিক্যাল মডার্নাইজেশন তত্ত্বের মূল বক্তব্যগুলো কি, এইটুকু জাস্ট স্পেসিফিক করেই তাদের বক্তব্যগুলোকেই কিন্তু দেখে নেবে এখানে। 7 নম্বর কোশ্চেন, এক্সপ্লেন দ্য নিও মার্কসিস্ট ক্রিটিসিজম এগেইনস্ট দ্য ইকোলজিক্যাল মডার্নাইজেশন পার্সপেক্টিভ। এই যে ইকোলজিক্যাল মডার্নাইজেশনের মূল বক্তব্য পড়ছো তার সাথে সাথে কিছু এখানে তোমার হচ্ছে সমালোচনাও কিন্তু তোমরা পড়ে নেবে। ইকোলজিক্যাল মডার্নাইজেশন দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে নব্য মার্ক্সীয়রা কি সমালোচনা করছে, হ্যাঁ 5 নম্বরের জন্য দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে ট্রেডমিল প্রোডাকশন, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ ট্রেডমিল প্রোডাকশন থিওরি? ট্রেডমিল প্রোডাকশনের তত্ত্বের মূল বক্তব্যগুলো কি, পড়ে নেবে অবশ্যই ভালো করে। নেক্সট নাম্বার 9, ডিসকাস দি ইম্প্যাক্ট অফ ট্রেডমিল প্রোডাকশন। ওই যে ট্রেডমিল প্রোডাকশনের মূল বক্তব্য, পাশাপাশি ইম্প্যাক্ট গুলো দেখে নেবে ট্রেডমিল প্রোডাকশনের। এবং এছাড়াও আরেকটি প্রশ্ন আসতে পারে এখান থেকে, ডিসকাস দি লজিক বিহাইন্ড ইউজিং দি ট্রেডমিল মেটাফোর ইন দি থিওরি অফ ট্রেডমিল অফ প্রোডাকশন, অর্থাৎ ট্রেডমিল অফ প্রোডাকশন তত্ত্বে ট্রেডমিল রূপক ব্যবহারের কারণ কি? তাহলে তোমরা ট্রেডমিল প্রোডাকশনের কনসেপ্টটাকে কিন্তু খুব ভালোভাবে পড়বে, পাশাপাশি ট্রেডমিল প্রোডাকশনটাকে কিন্তু খুব ভালোভাবে পড়বে, এইটাতে খুব ভালোভাবে পড়বে ট্রেডমিলের। নেক্সট হচ্ছে দেখো মুভমেন্টের পোর্শন ঢুকছি। মুভমেন্ট কিছু তোমাদের যেমন রয়েছে চিপকো মুভমেন্ট, নর্মদা বাঁচাও মুভমেন্ট। চিপকোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এবারের জন্য নর্মদার থেকেও, তবে নর্মদাটা একবার চোখ বুলিয়ে যাবে, দেখে যাবে, তবে চিপকোটাকে বেশি ফোকাস করবে, চিপকো আন্দোলনের ওপর। এছাড়াও এমনভাবেও প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যেমন এসেছিল নাম্বার 13, ডেসক্রাইব দি নেচার অফ এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ চিপকো অ্যান্ড নর্মদা ভ্যালি ড্যাম মুভমেন্ট। চিপকো এবং নর্মদা ভ্যালি ড্যাম আন্দোলনের প্রেক্ষিতে ভারতে পরিবেশ কেন্দ্রিক আন্দোলনের প্রকৃতি বর্ণনা করো, এমনভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট নাম্বার 14, নাম্বার 14-এ কি বলছে দেখি, ডিসকাস দি এমার্জেন্ট ইস্যু ইন দি জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিবেট ইন ইন্ডিয়া। ভারতের লিঙ্গ পরিবেশ কেন্দ্রিক বিতর্কে উদ্ভূত সমস্যাগুলো আলোচনা করো, দেখতে পারো। নেক্সট হচ্ছে এক্সপ্লেন পোয়েট মডেল। পোয়েট মডেলের ব্যাখ্যা করো, পোয়েট মডেল সম্পর্কে ব্যাখ্যা করতে বলা মানে আসতেই পারে প্রশ্ন, দেখে যেতে পারো। নেক্সট নাম্বার 16, ডিসকাস দি রিয়ালিস্ট অ্যান্ড কনস্ট্রাকশনিস্ট ডিসকোর্স ইন দি এনভায়রনমেন্টাল ডিবেট। এটা ভালো করে মন দিয়ে শুনবে। পরিবেশবাদী বিতর্কে বাস্তববাদী ও নির্মাণবাদী বয়ান আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা এমনভাবেও আসতে পারে, বা দেখবে তোমাদের সিলেবাসে আছে যে রিয়ালিস্ট অ্যান্ড কনস্ট্রাকশনিস্ট ডিবেট, অর্থাৎ এই পরিবেশ অর্থাৎ এই বাস্তববাদী এবং নির্মাণবাদী এই দুটো কনসেপ্টের কিন্তু সম্পর্কে আলাদা আলাদা করেও আসতে পারে, যে নির্মাণবাদীদের বক্তব্য কি পরিবেশবাদী বিতর্কে, বা বাস্তববাদীদের বক্তব্য কি পরিবেশবাদী বিতর্কে, বা আসতে পারে এই দুটোর কম্পেয়ার, হ্যাঁ এইটা ভার্সেস, অর্থাৎ বাস্তববাদী ভার্সেস নির্মাণবাদী, তাদের কি বাস্তববাদীদের কি বক্তব্য, নির্মাণবাদীদের কি বক্তব্য, এভাবে প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু খুব ভালোভাবে দেখবে। নেক্সট, রাইট আ নোট অন ফেমিনিস্ট এনভায়রনমেন্টালিজম। পরিবেশবাদী বা বাস্তু নারীবাদ সম্পর্কে আলোচনা করো, দেখে যেতে পারো। এছাড়াও ফলোয়িং ও কর্নর এক্সপ্লেন ওয়েদার আ সাস্টেনেবল ক্যাপিটালিস্ট ইজ পসিবল অর নট, অর্থাৎ স্থিতিশীল পুঁজিবাদ আদৌ সম্ভব কিনা তা ও কুনারে অনুসরণে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকছে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যালি এক্সামিন আরবান ইকোলজিক্যাল মডেল। আরবান ইকোলজিক্যাল মডেলটা তোমরা দেখে যেতে পারো। নেক্সট, হাউ ডাজ পল রবিন্স এক্সপ্লেন পলিটিক্যাল ইকোলজি। পল রবিন্স কিভাবে পলিটিক্যাল ইকোলজিকে ব্যাখ্যা করেছে। নেক্সট, হোয়াট আর দি 5 ডমিনেন্ট ন্যারেটিভস অফ পলিটিক্যাল ইকোলজি। রাজনৈতিক বাস্তুশাস্ত্রের 5টি প্রধান বর্ণনা কি কি। এবং ফাইনালি থাকছে রাইট আ নোট অন অ্যান্টি মাইনিং অ্যান্ড সিড মুভমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের খনি বিরোধী এবং বীজ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এটাও আমার মনে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনের ক্ষেত্রে চিপকো আন্দোলন এবং এখানে এই ভারতের খনি বিরোধী যে বীজ আন্দোলন, এইটাও কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। এই থাকলো তোমাদের ডিএসসি
2 এর এনভায়রনমেন্টাল সোশিওলজির ইম্পর্টেন্ট সাজেশনস কোশ্চেন। আশা করি তোমাদের হেল্প হবে, এবং যা যা আলোচনা করলাম যেভাবে, সেগুলোকে একটু জোর দিয়ে দেখে যেও। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখবো। আজকের মতো সকলকে ধন্যবাদ। তোমরা ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটি ডিএসসি পেপার রয়েছে 2D পপুলেশন স্টাডিজ, সেটাও আমি আজকালের মধ্যেই কিন্তু তোমাদের সাজেশনস দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।